শুভ সকাল সবাইকে। এখন বাজে সকাল 6টা। তো আজ সরস্বতী পুজোর দিন। দেখুন এখনও অন্ধকার, কিছুটা রোদ বেরোয়নি। আর আজ আমি উঠে গেছি খুব সকাল সকাল, যদিও বাবার বাড়িতে আছি বলে এখন সকালে ওঠার তাড়াটা খুব একটা নেই, কিন্তু এখনও বেশ অন্ধকার অন্ধকার ছিল। তো ক্যামেরার জন্য খুব বেশি লাইট মনে হচ্ছে এটা। তো আমি এই সকালবেলা উঠেই বাগানে একটু বেরিয়ে এসেছি। আমার এটা বরাবরই স্বভাব যে গাছপালাগুলো, ফুলগুলো কেমন আছে দেখি। যখন আমি ফ্ল্যাট বাড়িতে থাকতাম তখন আমি এটাই করতাম। আর এখন বাবার বাড়িতে আছি, তো এখানেও আমি সকালে বেরিয়ে আগে দেখি যে ফুলগুলো কেমন ফুটেছে আর গাছগুলো কেমন হয়েছে দেখতে। তো দেখুন কি সুন্দর গোলাপ গাছগুলোতে ফুল ফুটেছে। তো আমি উঠে সকালবেলা এখন উঠে স্নান সেরে নিয়েছি। আর ছেলে আজকে এখনও ঘুমোচ্ছে। জানি না, হয়তো মায়েরই কৃপা, নাহলে আমি যখনই উঠি তখনই ও আমার সাথে উঠে পড়ে। আজ আমি উঠে চলে এসেছি, ও এখনও ঘুমোচ্ছে। খুব ভালো কথা। তো মা আরও আগে উঠে পড়েছে, 5টার সময় মা উঠে আরও যে সমস্ত স্নান করে বাড়ির কাজ সেরে ঠাকুরের যে পুজোর জোগাড়গুলো ছিল সেগুলো করছিল। তারপর আমি স্নান করে চলে আসার পরে আমি একটু মাকে হেল্প করে দিচ্ছিলাম। মা বলল ফুলগুলো কিছু তুলে আনতে। তো আমাদের বাগানেরই কিছু ফুল ছিল, সেগুলো আমি এখন পুজোর জন্য তুলছি। সরস্বতী পুজোতে ফুল তুলতে আমার বরাবরই ভালো লাগে। আগে যখন আমি স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম তখনও আমার কলেজ তো আমি এখানে পড়িনি, কলেজ আমি বাইরে থাকতাম হস্টেলে। কিন্তু যখন আমি এখানে থাকতাম, স্কুলে পড়তাম, তখন আমি আমার বাড়ি থেকে বাগানের ফুল নিয়ে যেয়ে স্কুলে দিতাম। আর অনেক দিন পর, প্রায় বহু বছর পরে আজকে আবার সেই দিনটা ফিরে এসেছে। আমার এত ভালো লাগছে। ভোর ভোর উঠে ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু আমি স্নান সেরে নিয়ে ফুল তুলে নিয়ে যাচ্ছি। এত ফুল ঝুড়ি ভর্তি করে। আর এই যে গোলাপ গাছটা দেখছেন, এটা আমার হাতেই লাগানো। বিয়ের আগে আমি যখন স্কুলে পড়তাম তখন আমি এই গোলাপ গাছটা লাগিয়েছিলাম। আর এত সুন্দর ফুল ফুটে এটাতে, যেমনি শীত শেষে একটু গরমের হাওয়া পড়ছে, তেমনি আবার পুরো গাছটা ঝাঁপিয়ে ফুল ফুটেছে। এটা জানি না কি ভ্যারাইটি, এর কিন্তু খুব একটা হালকা গন্ধও আছে। তো আমি বেশ কিছু ফুল তুলে নিচ্ছি, তারপর বেলপাতা তুলে নিয়ে যাব ওপরে ঠাকুর ঘরে। তো মায়ের বেশিরভাগ জোগাড় হয়েই গেছে। তো দেখুন আমি ফুল আর বেলপাতাগুলো তুলে নিয়ে চলে এসেছি। বেলপাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে মা বলল যে কিছু উপকরণ কুচিয়ে নিতে। যদিও ব্রাহ্মণ দাদু চলে এসেছিল, তবু আমি তাড়াতাড়ি করে কিছু উপকরণ কুচালাম এবং মাও আমার সঙ্গে আমাকে হেল্প করতে লাগলো। তো দেখুন আমি এখন উপকরণগুলো কেটে নিচ্ছি। আর আমি যেহেতু এখন বাবার বাড়িতে আছি, তো আমি শাড়ি আমার বিশেষ কিছু নিয়ে আসিনি। তাই মা নিজের একটা পাটের শাড়ি ছিল লাল পাড়, মা বলল পাটের শাড়ি সবসময় শুদ্ধ, তাই আমাকে একটা পাটের শাড়ি দিল। আমি সেটা পরেই পুষ্পাঞ্জলির জন্য তৈরি হয়ে গেলাম। যদিও এতদিন বাইরে ছিলাম বলে পুষ্পাঞ্জলি দেয়া হয়ে ওঠেনি, কিন্তু এবছর আমি আমার বাবার বাড়িতে আছি এবং এখানে ঘরে পুজো হচ্ছে, ভাইও যেহেতু পুষ্পাঞ্জলি দেবে, তাই আমিও ভাবলাম আমিও পুষ্পাঞ্জলিটা দিই। যদিও বহু বছর পর এটা আমি আবার দিচ্ছি। পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ছে, স্কুলের জীবন, কলেজের জীবন। যদিও কলেজে পড়ার সময়ও বেশিরভাগ দিনগুলো আমি আমার বাড়িতেই থাকতাম, তবুও খুবই ভালো লাগছে বাড়িতে সব কিছু নিজে হাতে জোগাড় করে পুজো দেওয়া। তো এখন আমাদের এখানে পুজো চলছিল, এরপরই পুষ্পাঞ্জলি পর্ব হবে। আর ব্রাহ্মণ দাদু সব কিছু রেডি করে নিয়েছে। পুষ্পাঞ্জলি দিয়ে পুজো সেরে নেওয়ার পরে সকাল 7টাতেই আজকে আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে। হওয়ার পরে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি যে আমাদের বাড়ির পুজোটা কীরকম করে হয়েছে। খুব ছোটোর উপরেই হয়েছে, কিন্তু ভক্তিতেই, ঠাকুরের কাছে ভক্তিই সব। আর তারপরে দেখুন বাগানে চলে এসেছি শাকের গাছটা তুলতে। আমাদের বাড়িতে এখানে গোটা রান্না আছে, যেটাকে গোটা সেদ্ধ রান্না বলে, তো তার জন্য এই শাকের ডাঁটাটা কাজে লাগবে, দেয়া হবে। সেজন্য আমি বাগান থেকে বেশ কিছু সবজি তৈরি হয়ে গেছিলো, সেগুলো তুলে নিয়ে গেলাম। তারপর মাকে যেয়ে একটু আনাজ বানিয়ে দিলাম রান্না করার জন্য।
ব্যাস এইগুলোই করলাম। তো সকালের অবধি ভিডিওটা আজকে ব্লগটা শেয়ার করলাম, সকালবেলাটা কী করে কাটালাম। আর ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।